সালের নভেম্বর মাসের ইসিসি ডে 18ই নভেম্বর পালন করতে হবে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে। সেখানে অঙ্গনওয়াড়ি দিদি এবং সহায়িকাদের কী কী ভূমিকা থাকবে বা কী কাজ থাকবে সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তো এবারে থিম বাংলায়, যেটা খেলনা বানানো এলাকার মানুষের অংশগ্রহণ, 3 থেকে 6 বছরের বাচ্চাদের নিয়ে এটা করতে হবে। তো আসুন আমরা সর্বপ্রথম মূল যে অর্ডার আইসিডিএসের ডাইরেক্টরেট থেকে সমস্ত জেলা শাসকদের করেছে সেই অর্ডারটা আমরা একবার দেখে নেব। তো আসুন, সুখতারানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখুন এখানে মেমো নাম্বার 4116 আইসিডিএমডিটি ডেটেড 14/11/2024, এই মেমো নাম্বারে সমস্ত জেলা শাসকদেরকে জানানো হয়েছে সাবজেক্ট হচ্ছে থিম বেসড অ্যাক্টিভিটি প্ল্যান ফর মান্থ অফ নভেম্বর 2024। তো এখানে দেখুন কি বলছে মূল চিঠিতে, মানে সাবজেক্টটাই হচ্ছে থিম বেসড অ্যাক্টিভিটি প্ল্যান ফর মান্থ অফ নভেম্বর 2024। আর চিঠিতে বলা হয়েছে অ্যাজ ডাইরেক্টেড দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য থিম বেসড অ্যাক্টিভিটি প্ল্যান অ্যান্ড হোম বেসড অ্যাক্টিভিটি ইন Bengali and English language enclosed related with monthly ECC day, third Monday on the month of November 2024, to be held on 18th November 2024 is hereby being shared with you for dissemination to DPO, CDPO, supervisor, Anganwadi workers for creating necessary responsiveness among parents, caregivers of enrolled children in the age group of 3 to 6 years and community on the theme community participation in toy making, যেটা খেলনা বানানো অভিভাবকদের অংশগ্রহণ, যেটা কমিউনিটি পার্টিসিপেশন ইন টয় মেকিং। তো এখানে যেটা বলছে যে এই থিমের উপরে যা যা করতে হবে, যারা মা বাবা এবং কেয়ার গিভার যারা আছেন তাদের মধ্যে যে রেসপন্সিভনেসটা তৈরি করতে হবে, তার জন্য যা যা দরকার সেগুলো ডিপিও, সিডিপিও, সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সদের মধ্যে শেয়ার করা হচ্ছে আপনাদের মাধ্যমে। এবং এটা কাদের মধ্যে, কেয়ার গিভার্স এবং প্যারেন্টস কারা, তারা হচ্ছে 3 থেকে 6 বছরের যে এনরোল্ড শিশুরা আছে অঙ্গনওয়াড়ি সেন্টারে, তাদের মধ্যে একটা রেসপন্সিভনেস তৈরি করতে হবে, ছাড়া জাগাতে হবে। তারপরে দেখুন কি বলছে, দ্য ডিসকাশন অন দ্য অ্যাবাভ মেনশন থিম ইজ টু বি অর্গানাইজড অ্যাট এভরি অঙ্গনওয়াড়ি সেন্টার্স অফ ইউর ডিস্ট্রিক্ট। সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারেই এটা করতে হবে, এই আলোচনা করতে হবে। যাই হোক, আমি কী করতে হবে না হবে পরে দেখাচ্ছি, মূল অর্ডারটা আগে একবার পড়ে সংক্ষেপে আপনাদের বাংলাটা বলে দিচ্ছি। তাহলে এটা হবে 18ই নভেম্বর, তৃতীয় সোমবার, ইসিসি ডে। আচ্ছা, সমস্ত সেন্টারে এটা করতে বলা হচ্ছে। দ্য রিপোর্টিং ফরম্যাট উইল বি শেয়ার্ড ইন গুগল স্প্রেডশিট, ওটা আলাদা কথা, অফিসিয়াল ব্যাপার। তারপরে দেখুন কি বলছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার শুড বি ডাইরেক্টেড টু আপলোড দ্য ইভেন্ট ইন পোষণ ইন ট্র্যাকার অ্যাপ্লিকেশন। দ্য প্রসেস অফ রেকর্ডিং the event on tracker is attached here with screenshot of tracker. পোষণ ট্র্যাকারেও এটাকে আপলোড করতে হবে। তো মোটামুটি মূল জিনিস যেটা, সেটা হচ্ছে 18ই নভেম্বর এসিসিটি পালন করতে হবে সেন্টারে। এবং এবারে থিম যেটা কমিউনিটি পার্টিসিপেশন ইন টয় মেকিং, যেটা বাংলাতে আমি একটু পরেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আসুন এবারে মূল জিনিসে আমরা চলে যাই। এটা অর্ডারটা আমি দেখিয়ে দিলাম, যে অর্ডারের ভিত্তিতে এটা করার কথা বলা হয়েছে আইসিডিএস ডাইরেক্টরেট থেকে। এই অর্ডারটা প্রকাশিত হয়েছে, সমস্ত জেলা শাসকদের এই অর্ডারটা করা হয়েছে। এবার দেখুন আমরা বাংলায় ইউনিসেফ থেকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক সেন্টারে কী করতে হবে, সেটা বাংলাতে এখানে সুন্দর করে লেখা আছে, আমি একবার আপনাদের সঙ্গে পড়ে শেয়ার করছি। দেখুন, অধিবেশনের একটা রূপরেখা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। এই কলমে অ্যাক্টিভিটি লেখা রয়েছে, এখানে সময়সীমা, এখানে প্রয়োজনীয় উপকরণের কথা বলা হয়েছে। প্রথম বলা হয়েছে অভ্যর্থনা ও মজার খেলা, মানে ওয়েলকাম করতে হবে আর কি, 5 মিনিট। সেখানে উপকরণ লাগবে বেলুন, পিন। পুনরালোচনা 5 মিনিট। তারপরে হচ্ছে প্রদর্শন ও চর্চা, খেলনা বানানোয় এলাকার মানুষের অংশগ্রহণ, 25 মিনিট। প্রয়োজনীয় উপকরণ, খেলনা বানানোর জন্য প্রয়োজনীয় কিছু উপকরণ লাগবে, এখানে লেখা রয়েছে, এগুলো পরেও লেখা থাকবে, বারবার পড়বো না, সময় নষ্ট করব না। তারপরে অভ্যাস 15 মিনিট, কাজগুলি করার জন্য প্রয়োজনীয় উপকরণ, অধিবেশনের সমাপ্তি 10 মিনিট। এখানে কোনো উপকরণের প্রয়োজন নেই। তারপরে দেখুন, প্রথম যে অভ্যর্থনা, সেটাতে কি করতে হবে, মানে ওয়েলকাম জানাতে হবে সকলকে, সেটা কি করতে হবে, 5 মিনিট ধরে যেটা করতে হবে, সবাইকে স্বচ্ছন্দ করার জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন, এটা আলোচনা করে নেওয়া, সবার সঙ্গে একটু স্বাচ্ছন্দ্য যাতে সবাই অনুভব করতে পারে, জড়তা যেন না থাকে। অভিভাবকদের সঙ্গে অবশ্যই অভিভাবকদের ডাকতে হবে, ডেকে তাদের সঙ্গে একটু আলোচনা করে নিতে হবে। অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে
খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশুনো করবেন। তাহলে এখানে অঙ্গনারী সহায়িকা যিনি আছেন তিনি তাদের দেখাশুনো করবেন, যারা এসছে যেসব শিশুরা তারা খেলায় ব্যস্ত থাকবে ঘরের চারদিকে। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন। তার সব অভিভাবকরা বৃত্তাকারে বসবে এবং অঙ্গনওয়াড়ি দিদি তিনিও তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। যারা এসেছেন তারা যেন সবাই পরিচিত যদি হন খুব ভালো কথা, না হলে একে অপরের সঙ্গে পরিচিত করে নিতে হবে। খেলাটার ব্যাপারটাই তাই, পরিচিত হলেও একবার পরিচিত করিয়ে নিতে হবে। মজার খেলা। উপস্থিত অভিভাবকদের সকলকে একটি করে বেলুন দেওয়া হবে। তাদেরকে বলা হবে এমন কয়েকটি পরিস্থিতির কথা মনে করতে যা তাদের পীড়িত করে, অর্থাৎ দুঃখ দিয়েছে এমন কতগুলো পরিস্থিতি তাদেরকে মনে করতে বলতে হবে, যে তারা যেন মনে করে যে দুঃখজনক কোনো ঘটনা তাদের জীবনে যেগুলো ঘটেছে। তারা এক একটি করে পরিস্থিতির কথা ভাববেন এবং দীর্ঘ শ্বাস নিয়ে বেলুনে এক একবার করে ফু দেবেন। এভাবে বেলুনটি তারা ফোলাবেন। এই বেলুন ফোলানোর মাধ্যমে তারা তাদের সব রাগ, দুঃখ, অভিমান বেলুনটির মধ্যে দিয়ে সেটি বেঁধে ফেলবেন। অর্থাৎ পুরনো দিনের দুঃখের কথা ভাববেন আর এক একবার করে ভাববেন আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেলুনটা ফু দিয়ে আস্তে আস্তে ওটাকে সম্পূর্ণ ফুলিয়ে বেঁধে ফেলবেন। এবার সকলে একসঙ্গে কেন্দ্রের বাইরে গিয়ে নিজের নিজের বেলুন ফাটিয়ে তাদের স্ট্রেসের কারণগুলো বাতাসে ভাসিয়ে দেবেন। তাদের সেই দুঃখ বা যন্ত্রণার যে কারণগুলো বেলুনটাকে ফাটানোর মাধ্যমে এটা বাতাসে ভাসিয়ে দেবেন। পুনরালোচনা, সময় 5 মিনিট। উপস্থিত সকল অভিভাবকদের সঙ্গে গোল করে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন। এর আগে যে অধিবেশন সেন্টারে হয়েছিল সেইটা নিয়ে আলোচনা করবেন। যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কী কী অ্যাক্টিভিটি করেছেন, এর আগের যে ইসিসি ডে হয়েছিল আগের মাসে সেইটা নিয়ে আলোচনা করবেন। ঠিক আছে, সেখানে অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কী কী করেছিল, সেখানে শিশুরা কতটা অংশগ্রহণ করেছে, কাজটি শিশু নিজে নিজে কতটা করতে পেরেছে, কাজটি করার সময় শিশু অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন। এরপর অঙ্গনারী কর্মী অধিবেশনের শিডিউল, অর্থাৎ কতক্ষণ ধরে কি কি বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবেন এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। তো এইটা হয়ে গেল। এরপরে পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে প্রদর্শন ও চর্চা। খেলনা বানানোয় এলাকার মানুষের অংশগ্রহণ, যেটা থিম রয়েছে নভেম্বরের 2024 নভেম্বরের ইসিসিডের থিম। সময়সীমা 25 মিনিট। এই অধিবেশনের জন্য সকল অভিভাবক তাদের শিশুদের নিয়ে আসবেন। এছাড়াও কর্মী আগের থেকে কিছু পুরনো ফেলে দেওয়া জিনিস তাদের বাড়ি থেকে নিয়ে আসার জন্য বলে রাখবেন। মানে অভিভাবকদেরই বলতে হবে যে কিছু পুরনো জিনিস বাড়ি থেকে আনতে হবে। কী কী আনবেন? যেমন পুরনো ছেঁড়া কাপড়, ফেলে দেওয়া গয়না, পুরনো বোতল, কাগজের থালা, পুরনো কাগজ, বড় কার্ডবোর্ডের বাক্স। এছাড়াও কর্মী কেন্দ্রে নিম্নের কয়েকটি সাধারণ জিনিসের ব্যবস্থা রাখবেন, যেমন কাঁচি, আঠা, পেন্সিল, রং পেন্সিল, মোম রং, জল রং, কাদামাটি, দড়ি, ফিতে, সুতো। এগুলো দিয়ে প্রত্যেক অভিভাবক নিজের মতো করে কিছু খেলনা বানাবেন। কিছু খেলনার উদাহরণ নিচে দেওয়া হলো, যেমন পুতুল, তালপাতা সেপাই, পুতুলের বাড়ি, মুখোশ, কাগজ ভাঁজ করে করে বিভিন্ন খেলনা, গাড়ি, দাঁড়িপাল্লা ইত্যাদি। এগুলি ছাড়াও অভিভাবকরা নিজেদের মতো করে কিছু খেলনা বানাতে পারেন। তার জন্য তাদের আগেই বলতে হবে প্রয়োজনীয় সামগ্রী সাথে নিয়ে আসতে। অর্থাৎ এগুলো ছাড়াও যদি অভিভাবকরা অন্য কোনো খেলনা বানান সেটাও তারা সাথে করে নিয়ে আসতে পারেন সেই সব সামগ্রীগুলো। কর্মী খেলনা বানানোর কয়েকটি ভিডিও মোবাইলে অভিভাবকদের দেখাবেন। অভিভাবকরা যে খেলনাগুলো বানাবেন সেগুলো কেন্দ্রে উপস্থিত সকলের সামনে প্রদর্শন করা হবে। অভ্যাস, সময়সীমা 15 মিনিট। হোম বেসড ক্যালেন্ডারে এমন কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো শিশুদের সঙ্গে নিয়ে করার জন্য কর্মী অভিভাবকদের পরামর্শ দেবে। এরপরে হোম বেসড ক্যালেন্ডার আছে যে কবে কী করতে হবে শিশুদের সঙ্গে, সেই নিয়ে অঙ্গনওয়াড়ি দিদি অভিভাবকদের বলে দেবেন যে এগুলো এইভাবে করবেন। সেগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরপর কর্মী জিজ্ঞাসা করবেন এই ধরনের খেলা তারা শিশুদের সঙ্গে খেলেছেন কি না। যদি খেলে থাকেন তাহলে শিশুদের প্রতিক্রিয়া কেমন ছিল। কর্মী অভিভাবকদের কাছ থেকে জানতে চাইতে পারেন তারা ছেলেবেলায় কী ধরনের খেলা খেলতেন, মানে অভিভাবকরা ছেলেবেলায় কী ধরনের খেলা খেলতেন। যদি কর্মীর মনে হয় বেশিরভাগ অভিভাবকরা এই বিষয়ে বিশেষ কিছু জানেন না বা জানলেও তাদের মধ্যে ফাঁক রয়ে গেছে, তখন তাদেরকে শিশুদের সঙ্গে নিয়ে খোলাখুলি খেলে দেখিয়ে দিতে পারেন। কর্মী যদি বোঝেন যে অভিভাবকরা শিশুদের সঙ্গে ঠিকমতো খেলতে পারছেন না বা অভিভাবকদের সঙ্গে শিশুদের খেলার এই সম্পর্কের মধ্যে কোথাও ফাঁক রয়ে গেছে, তাহলে কর্মী নিজেই
কিছু নিজে থেকে দেখিয়ে দিতে পারেন কিভাবে তাদের শিশুদের নিয়ে খেলা করা যেতে পারে। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। যেমন দেখুন, অন্যায় গিট দিয়ে শিশুকে গুনতে দেওয়া যেতে পারে কটা গিট, খসখসে ও তেলতেলের ধারণা দেওয়া যেতে পারে, কোনো একটা কাগজ, তেলতেলে কাগজ, কোনো একটা খসখসে কার্ডবোর্ড, সেটা দিয়ে দেখানো যেতে পারে শিশুকে যে এটা তেলতেলে না খসখসে। ছোট থেকে বড় সাজানো কোনো ছোট একটা বস্তু, কোনো বড় বস্তু দিয়ে তাকে বলা যেতে পারে কোনটা ছোট কোনটা বড়, আগে শিখিয়ে দিতে হবে যদি সে না জেনে থাকে। তারপরে যেমন জাদুর ঝোলা, ছাপ তোলা, হাতের ছাপ তোলা, জীবজন্তুর নাম দিয়ে আকাশ মাটি জল খেলা ইত্যাদি। এই সব কাজগুলো নভেম্বর 2024 সালের ইসিসি ডে এর অ্যাক্টিভিটির মধ্যে থাকছে। এরপর অধিবেশনের সমাপ্তি, সময়সীমা 10 মিনিট। কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। এটা অঙ্গনওয়াড়ি দিদিদের প্রতি নির্দেশ। 3টি জিনিস যা আজ শিখলেন, 2টি জিনিস যা আপনাদের করতে হবে, 1টি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদেরও জানাতে চান। একে একে তাদের বলতে বলুন। অর্থাৎ অভিভাবকদেরকে বলতে হবে যে 3টি জিনিস যা শিখলেন সেটা বলুন, 2টো জিনিস যা আপনাকে করতে হবে সেটা বলুন, আর একটা জিনিস যা আপনি অন্য অভিভাবক, বন্ধুস্থানীয় অভিভাবকদের জানাতে চান বা বলতে চান, শেয়ার করতে চান। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন। তো এইটুকু হচ্ছে নভেম্বর মাস 2024 সালের যে ইসিসি ডে তার কার্যকলাপ। তো থিম তো আগেই বলে দিলাম। এইবারে দেখুন, ইউনিসেফ থেকে অভিভাবকদের জন্য একটা ক্যালেন্ডার দেওয়া রয়েছে। প্রথম সপ্তাহের ক্যালেন্ডার, সেখানে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিনের যে ক্যালেন্ডার রয়েছে সেখানে খেলা, কোন কোন উপকরণ নিয়ে খেলা হবে, গান, গল্প। আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নিন। আমি প্রয়োজনে এটা নিয়ে পরে আরেকটা ভিডিও করে আপনাদের সঙ্গে আলোচনা করে দেবো। তারপরে দেখুন, এটা গেল প্রথম সপ্তাহ। দ্বিতীয় সপ্তাহে নিজেকে ও অন্যদের সুরক্ষিত রাখবো, তো সেই সম্পর্কিত কিছু এখানে অ্যাক্টিভিটির কথা বলা আছে। একবার ভিডিও পজ করে দেখে আপনারা অভিভাবকদের সঙ্গে শেয়ার করবেন। তৃতীয় সপ্তাহে অভিভাবকদের জন্য ক্যালেন্ডার যেটা রয়েছে সেটা এই রকম। তারপরে চতুর্থ সপ্তাহের ক্যালেন্ডারটা এই রকম। ভিডিও পজ করে একবার দেখে নিয়ে তাদের সঙ্গে শেয়ার করবেন অভিভাবকদের সঙ্গে। তারপরে দেখুন, শিশুকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখার জন্য শিশুদের অজানা ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখতে শেখান। তাদের ঠিক স্পর্শ এবং ভুল স্পর্শ সম্পর্কে বুঝিয়ে বলুন। শিশুরা কোথাও কোনোভাবে কোনো অনুচিত বা অসুরক্ষিত আচরণ বা ভুল স্পর্শের সম্মুখীন হলে তাকে আপনার কাছে এসে সেটা বলতে সাহস দিন। শিশুদের বাড়িতে রান্না করা খাবার খাওয়ান। হোটেল বা বাইরে থেকে আনা খাবারের থেকে বাড়ির খাবার খেতে বেশি উৎসাহিত করুন। শিশুর সঙ্গে একটি দৈনিক রুটিন তৈরি করুন এবং একসঙ্গে তা পালন করুন। দেখুন, এখানে আরও কিছু নির্দেশ দেওয়া রয়েছে যেগুলো শিশুর বিকাশের জন্য খুবই প্রয়োজন এবং শিশুকে সুরক্ষিত রাখবার জন্য খুবই প্রয়োজন। প্রতিদিন মনে করে আপনার শিশুর সাথে এই 5টি কাজ করবেন। কথোপকথন, খেলা করা, মানে কথাবার্তা বলা, খেলা করা, আঁকা ও হাতে কলমে কাজ করা, তারপরে গল্প করা এবং গান করা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য অভিভাবকরা অ্যাক্টিভিটি পরিবর্তন করে নিতে পারেন। তো এই হচ্ছে আজকে ভিডিও আপনাদের সঙ্গে যেটা শেয়ার করতে চেয়েছিলাম, সেটা 2024 সালের নভেম্বর মাসের যে ইসিসি ডে, সেই ইসিসি ডে সম্পর্কে কি করতে হবে, কি করণীয় আমাদের রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আবারও একবার বলে দেবো যে এই হচ্ছে থিম, খেলনা বানানো, এলাকার মানুষের অংশগ্রহণ এবং কিভাবে আপনারা করবেন সেটা মোটামুটি এখানে আলোচনা করে দিলাম। এরপরেও আমি আরও কিছু এই ইসিসি ডে 2024 নভেম্বর মাস সম্পর্কে আরও কিছু কথা আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব এবং এটা কিভাবে আপনারা পোষণ ট্র্যাকারে আপলোড করবেন সেটা নিয়েও আপনাদের সঙ্গে পরবর্তীতে আমি বলে দেবো। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের বা আরও অন্যান্য আপনাদের বিভিন্ন প্রয়োজনীয় ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।